কেন হারিয়ে যাচ্ছে আমেরিকান স্বপ্নের প্রতীক? আমেরিকানরা কি আর প্রতিবেশীদের বিশ্বাস করে না? সাদা পিকেট ফেন্স কেন অতীত হয়ে যাচ্ছে? পিকেট ফেন্সের বদলে প্রাইভেসি ফেন্স কেন? প্রতিবেশী সুলভ সংস্কৃতি কি বিলুপ্ত হচ্ছে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নাবিল হুসাইন। একসময় একটি সাদা পিকেট ফেন্স ছিল আমেরিকার স্বপ্নের সবচেয়ে পরিচিত প্রতীকগুলোর একটি। ছোট একটি বাড়ি, সবুজ লন, হাসি খুশি পরিবার আর সামনের আঙিনাকে ঘিরে থাকা সাদা কাঠের ফেন্স। এই ছবি কয়েক দশক ধরে মধ্যবিত্ত আমেরিকার সাফল্য, নিরাপত্তা এবং স্থিতিশীল জীবনের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে। কিন্তু সময় বদলেছে মানুষের জীবনযাপন, সামাজিক সম্পর্ক এবং নিরাপত্তা সম্পর্কে ধারণা। আর সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছে সাদা পিকেট ফেন্সও। কানেটিকাটের সাউথিংটন শহরের ফেন্স নির্মাতা মাইক ডমিনিক প্রায় 25 বছর ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত। তার পারিবারিক প্রতিষ্ঠান কয়েক প্রজন্ম ধরে কাঠের ফেন্স তৈরি করে আসছে। কিন্তু এখন তার কর্মশালার চিত্র সম্পূর্ণ ভিন্ন। যেখানে একসময় স্তূপ করে রাখা থাকতো সিডার কাঠ, সেখানে এখন জায়গা দখল করে আছে ভিনাইল ও পিভিসি প্যানেল। মাইক বলেন, তার বাবা ক্লারেন্স ডমিনিকের সময়ে গ্রাহকদের প্রায় 40% সাদা পিকেট ফেন্স পছন্দ করতেন। বিশেষ করে নিউ ইংল্যান্ড অঞ্চলের কেপ কড, ভিক্টোরিয়ান এবং ঐতিহ্যবাহী উপশহরীয় বাড়িগুলোতে এই ফেন্স ছিল প্রায় অবিচ্ছেদ্য অংশ। তখন মানুষ প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করত, খোলা আঙিনায় সময় কাটাতো এবং উঁচু দেয়ালের প্রয়োজন অনুভব করত না। কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। 2026 সালের বসন্তে প্রথমবারের মতো এমন একটি মৌসুম পার করেছেন মাইক, যখন একজন গ্রাহকও নতুন সাদা পিকেট ফেন্স স্থাপনের অর্ডার দেননি। তার ভাষায়, আগে প্রতি বছর অন্তত 20টি পিকেট ফেন্সের অর্ডার পাওয়া যেত। এখন সেই সংখ্যাও শূন্যে নেমে এসেছে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন কেবল স্থাপত্য বা নকশার পরিবর্তন নয়, বরং এটি আমেরিকান সমাজের গভীর সামাজিক রূপান্তরের প্রতিফলন। একসময় পিকেট ফেন্সের মূল দর্শন ছিল উন্মুক্ততা। ফেন্স থাকলেও তা প্রতিবেশীদের থেকে বিচ্ছিন্ন করত না। মানুষ সহজেই একে অপরের আঙিনা দেখতে পারত, কথা বলতে পারত এবং একটি ঘনিষ্ঠ কমিউনিটির অংশ হিসেবে নিজেদের ভাবত। বর্তমানে সেই ধারণার জায়গা নিয়েছে ব্যক্তিগত গোপনীয়তা। নতুন প্রজন্মের অনেক বাড়ির মালিক চান না প্রতিবেশীরা তাদের আঙিনা দেখতে পাক। তারা চান নিজেদের ব্যক্তিগত জীবনকে বাইরের চোখ থেকে আড়াল রাখতে। এই পরিবর্তনের প্রতিফলন দেখা যাচ্ছে আবাসন বাজারেও। বর্তমানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে 6 থেকে 7 ফুট উঁচু ভিনাইল প্রাইভেসি ফেন্স। এসব ফেন্সে কোনো ফাঁক থাকে না, বাইরে থেকে ভেতরের কিছুই দেখা যায় না। 2 সন্তানের মা আনা কনফ্রান্সিসকো তার একটি উদাহরণ। ফ্লোরিডার মায়ামি থেকে কানেকটিকাটের এসে বসবাস শুরু করা এই নারী নতুন বাড়ি নির্মাণের সময় সাদা পিকেট ফেন্সের কথা বিবেচনা করেছিলেন। তার কাছে এগুলা সুন্দর, ঘরোয়া এবং পুরনো আমেরিকার প্রতীক বলে মনে হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি ভিনাইল প্রাইভেসি ফেন্সেই বেছে নেন। তার যুক্তি, ছোট সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি চান না বাচ্চারা দৌড়ে রাস্তায় চলে যাক কিংবা সহজে অন্যের আঙিনায় ঢুকে পড়ুক। পাশাপাশি আশপাশের প্রায় সব বাড়িতেই যেহেতু একই ধরনের উঁচু ফেন্স রয়েছে, তাই তিনিও সেই ধারার বাইরে যেতে চাননি। বিশ্লেষকদের মতে কোভিড-19 মহামারীও এই প্রবণতাকে আরও শক্তিশালী করেছে। মহামারীর সময় মানুষ দীর্ঘ সময় নিজেদের বাড়িতে কাটিয়েছে। ফলে ব্যক্তিগত পরিসর, নির্জনতা এবং নিজের সম্পত্তির উপর নিয়ন্ত্রণের গুরুত্ব অনেক বেড়ে যায়। মাইক ডমিনিকো শুরুতে ভেবেছিলেন মহামারী শেষ হলে মানুষ আবার খোলামেলা জীবনযাপনে ফিরবে। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। ব্যক্তিগত গোপনীয়তার প্রতি মানুষের আকর্ষণ স্থায়ী হয়ে গেছে। অর্থনৈতিক কারণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কাঠের ফেন্স নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন। কয়েক বছর পরপর রং করতে হয়, পচন রোধে বিশেষ প্রলেপ দিতে হয় এবং ক্ষতিগ্রস্ত অংশ বদলাতে হয়।
অন্যদিকে ভিনাইল ফেন্স 30 বছরেরও বেশি সময় টিকে যেতে পারে এবং প্রায় কোনো রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না। শুধু তাই নয়, সাম্প্রতিক শুল্ক নীতি এবং সরবরাহ ব্যয়ের কারণে কাঠের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মাইক জানান, গত 1 বছরে সিডার কাঠের দাম প্রায় 1/3 বেড়েছে। ফলে কাঠের ফেন্স এখন আগের চেয়ে আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। তবে সবাই যে সাদা পিকেট ফেন্স ত্যাগ করেছেন তা নয়। অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটার এডওয়ার্ড সিং তার শতবর্ষী বাড়ির সামনে পুরনো পিকেট ফেন্সটি নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, এই ফেন্স শুধু সম্পত্তির সীমানা নয়, বরং পারিবারিক স্মৃতি ও পরিচয়ের অংশ। সিং বলেন, ফেন্সের ফাঁক দিয়ে বাড়ির বাগান, গাছপালা এবং আশপাশের দৃশ্য দেখা যায়। সেই উন্মুক্ততাই তার কাছে বাড়ি হওয়ার অনুভূতিতেই তৈরি করে। সমাজবিজ্ঞানীদের মতে, সাদা পিকেট ফেন্সের জনপ্রিয়তা কমে যাওয়ার মূলত একটি সাংস্কৃতিক পরিবর্তনের প্রতীক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকায় যে উপশহরভিত্তিক মধ্যবিত্ত জীবনধারা গড়ে উঠেছিল, সাদা পিকেট ফেন্স ছিল তার দৃশ্যমান প্রতীক। হলিউড চলচ্চিত্র, টেলিভিশন বিজ্ঞাপন এবং রিয়েল এস্টেট প্রচারণায় বারবার এই প্রতীক ব্যবহার করা হয়েছে। আজকের আমেরিকায় সেই প্রতীকের জায়গা নিচ্ছে নিরাপত্তা, গোপনীয়তা এবং ব্যক্তিগত সীমানা। ফলে উন্মুক্ততা ও প্রতিবেশী সুলভ সম্পর্কের বদলে গুরুত্ব পাচ্ছে ব্যক্তিগত পরিসর। তারপরও মাইক ডোমিনিক আশা হারাননি। সম্প্রতি তিনি একটি নতুন সাদা পিকেট ফেন্স নির্মাণের অর্ডার পেয়েছেন। দীর্ঘ সময় পর এমন একটি কাজ তার কাছে শুধু ব্যবসা নয়, বরং একটি ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার সুযোগ। তার বিশ্বাস, যতদিন আমেরিকায় এমন মানুষ থাকবে যারা খোলা আঙিনা, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক এবং পুরনো মধ্যবিত্ত মূল্যবোধকে গুরুত্ব দেয়, ততদিন সাদা পিকেট ফেন্সও পুরোপুরি হারিয়ে যাবে না। তবে বাস্তবতা হলো, আজকের আমেরিকায় সাদা পিকেট ফেন্স আর প্রধান ধারার পছন্দ নয়। একসময় যে প্রতীক আমেরিকান স্বপ্নের প্রতিনিধিত্ব করত, সেটি এখন ধীরে ধীরে পরিণত হচ্ছে অতীতের এক নস্টালজিক স্মৃতিতে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।